আচ্ছা, জেমি বলো, এই চ্যাপ্টারে হচ্ছে কোনো প্রবলেম ফেস করছো কিনা তোমরা পড়তে গিয়ে, বা কোনো স্যার। কিছু বুঝো নাই? হ্যাঁ, আছে এমন জুয়াইরিয়া? হ্যাঁ, জুয়েরিয়ার কোনো প্রবলেম ছিল এই চ্যাপ্টারে? যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। ধরো আমরা 10 মিনিট হচ্ছে রিভিশন ক্লাস নেই, একটু রিক্যাপ, তারপর হচ্ছে আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে ওইটাতে হচ্ছে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কারো যেহেতু কোনো প্রবলেম নেই, তাহলে আমরা কি হচ্ছে এই চ্যাপ্টার থেকে কি হচ্ছে কিছু টাস্ক দেব? আচ্ছা, হ্যাঁ, এইটা একটু সবাই করতে পারো, দেখো কিনা দেখো তো। এই যে 2 নাম্বার যেই হচ্ছে অনুশীলনীটা আছে, হচ্ছে তোমরা যে বাসা বাড়িতে হচ্ছে জ্বালানিগুলা ইউজ করো বা হচ্ছে আমরা ইউজ করি, তার মধ্যে হচ্ছে কোন জ্বালানিগুলা হচ্ছে কম বায়ু দূষণ করে, এটার একটা হচ্ছে তালিকা তৈরি করো। পারবা করতে এটা? রান্নার কাজে কি কি ব্যবহার করি আমরা বলো তো? আমার কথা শোনা যায়? হ্যাঁ, জুয়াইরের হচ্ছে মাইক্রোফোনে কি সমস্যা নাকি? হ্যাঁ, জুয়াইরের কথা হচ্ছে শোনা যাচ্ছে না। আচ্ছা, সুভা কি হচ্ছে শুনতে পাচ্ছো? জেমি, সুভা, জেমি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, পাচ্ছি এখন। আচ্ছা, বলছি যে হচ্ছে আমরা হচ্ছে ওই যে 2 নাম্বার যে ইয়ারটা ছিল, অনুশীলনীর যে কাজটা ছিল, যে হচ্ছে বাসায় রান্নার জন্য, হ্যাঁ, জ্বালানি হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তাদের মধ্যে কোন জ্বালানিগুলো হচ্ছে কম দূষণকারী, এটা হচ্ছে আমাকে লিখে দাও। মানে লিখে লিখো, সবাই লিখে হচ্ছে আমাকে বলো জাস্ট একটা একটা করে, বা হচ্ছে 3 জনে 3টা বলো আমাকে। জেমি বলো, তারপর হচ্ছে সুভা বলো, জয়েরিয়া বলো, বাসা বাড়িতে আমরা কি কি জ্বালানি ব্যবহার করি রান্নার কাজে। হ্যাঁ, রামিসাও জয়েন করেছে। রামিসা কি আমার কথা শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যায় না? স্যার যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই যে জেমি আর হচ্ছে সুবা যে কোনো রেসপন্স নাই, ওদের কি কোনো প্রবলেম হয়েছে নাকি মাইক্রোফোনে? স্যার আচ্ছা, জানি না। জুয়েরিয়া বলো তো, রান্নার জন্য আমরা যে ধরনের হচ্ছে জ্বালানি ব্যবহার করি, কি কি জ্বালানি ব্যবহার করি প্রথমে বলো। গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি আমরা, তাই স্যার না? আমরা হচ্ছে আর কি ব্যবহার করি? তারপর আর কি? জি স্যার, কেরোসিন তেল বা হচ্ছে কেরোসিন। স্যার হ্যাঁ, আচ্ছা, কেরোসিন। তার মানে হচ্ছে তেল টাইপের, হ্যাঁ, কেরোসিন তেল তৈরি। জি স্যার। আর কি? স্যার, খড়কুটা জ্বালানোর জন্য পেট্রোল ডিজেল ব্যবহার করা হয়। স্যার জ্বালানি, এগুলো আচ্ছা। হবে পেট্রোল ডিজেল।
হ্যাঁ, কয়লা হতে পারে না? হচ্ছে, জি স্যার, কয়লা। কয়লা। তারপর হচ্ছে কাঠ। তারপর স্যার, হচ্ছে কাঠ তো জ্বালানি না। কাঠও হচ্ছে জ্বালানি হিসেবে স্যার, ব্যবহার কাঠ তো করে, জানো? জ্বালায়। হ্যাঁ, ওইটাই তো ও জ্বালানি স্যার, মানে কি। তাহলে খড়কুটো হবে। হ্যাঁ, খড়কুটা হতে পারে। আর খড়কুটা, তারপর আর কি হতে পারে? বাকিরাও বলো। বাকিদের কি হচ্ছে মাইক্রোফোন ঠিক হয়েছে? জেমি, তোমরা হচ্ছে যদি মাইক্রোফোন অন না হয় তাহলে হচ্ছে লিভ নিয়ে হচ্ছে আবার জয়েন করো। তো এগুলা হচ্ছে আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা হচ্ছে আরো অনেক কিছুই ব্যবহার করে থাকি ইয়া হিসাবে। যেমন বাঁশ, বেত, বিভিন্ন আচ্ছা, গাছের ডালপালা। হ্যাঁ, জেমি কি এখন কথা শুনতে পাচ্ছ? স্যার ওর আচ্ছা, ঠিক মেবি আছে। নেক্সট প্রবলেম। তাহলে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তুমি বলো জ্বালানি হিসেবে আমরা রান্নার কাজে কি কি ব্যবহার করি? স্যার আমরা তো অনেক সময় অনেকে পলিথিনও ব্যবহার করে চুলা জ্বালাইতে। তারপর গাছের পাতাও ব্যবহার করে। আচ্ছা, এই যে খড়কুটা, তারপর হচ্ছে গাছের পাতা, এটা হচ্ছে আচ্ছা, এটা আলাদাই লিখি যেহেতু বলছো গাছের পাতা। ওকে, আর কি ব্যবহার করি? স্যার, কাগজ। কাগজ, আচ্ছা কাগজও নর্মালি ব্যবহার করে না, বাট এগুলোই বেসিক্যালি করি আমরা, তাই না? স্যার হ্যাঁ, হ্যাঁ, বলো। ওই যে ভুট্টা ছিলে নেওয়ার পর যে ভিতরের অংশটা থাকে না, ওটাকেও তো জ্বালানি হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, ওইটাই খড়কুটা, তারপর হচ্ছে এগুলোর ভিতরে চলে আসে। হ্যাঁ, স্যার, গাছের হচ্ছে বিভিন্ন গাছের অংশ। ডালপালা গুলা। হ্যাঁ, ওই যে লিখছি তো এখানে কাঠ। কাঠও আমরা হচ্ছে ব্যবহার করি। বাঁশ আর বেত, বাঁশ গুলা। হ্যাঁ, ওইগুলো বাঁশ বেত এগুলো ওই যে কাঠের ভিতরে চলে আসে। হ্যাঁ, এগুলো হচ্ছে আলাদা করে, মানে হচ্ছে গাছের যেই অংশটা আর কি, ওইটা হচ্ছে গাছপালা আমরা ব্যবহার করি, ওইটা হচ্ছে আমরা লিখতে পারি। তো এগুলো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, তাই না? কেরোসিন তেল, আমি হচ্ছে একটু লিখি কেরোসিন তেল। পেট্রোল, পেট্রোল ডিজেল তো বেসিক্যালি আমরা ইউজ করি না, বাট ওই যে বিভিন্ন ধরনের স্টোভ আছে না। তারপর হচ্ছে বায়োগ্যাসও আছে, কিন্তু একটা বায়োগ্যাস শুনছো নাম? জি স্যার। জি বায়োগ্যাস। স্যার। তো এগুলা হচ্ছে আমরা ব্যবহার করি। এখন এদের মধ্যে হচ্ছে কারা হচ্ছে আমাদের পরিবেশের ক্ষতি করে, আর কোনগুলা হচ্ছে পরিবেশের জন্য কম ক্ষতিকর? বলতো এদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করো তো। একটা হচ্ছে ক্ষতিকর, স্যার, আর একটা হচ্ছে কম ক্ষতিকর। ক্ষতি তো অবশ্যই করে, বাট হচ্ছে একটা বেশি করে আর স্যার একটা হচ্ছে কম পলিথিন করে। ক্ষতিকর। হ্যাঁ, পলিথিন। স্যার, প্রাকৃতিক তারপর গ্যাসটা একটু কম ক্ষতিকর। হ্যাঁ, গ্যাস বা হচ্ছে প্রাকৃতিক গ্যাস যেটা, ওইটা হচ্ছে কম কম ক্ষতিকর। ক্ষতি। তারপর হচ্ছে কেরোসিনও ক্ষতিকর। হ্যাঁ, কেরোসিন জি থেকে স্যার। অনেক প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়, দেখছো কখনো কেরোসিনের বাতি? কয়লাও তো ভালো কি? ক্ষতিকর। কয়লা। কয়লা তেমন বেশি ক্ষতিকর না, বাট হচ্ছে করে মোটামুটি ক্ষতি, লিখলাম যে হচ্ছে ক্ষতিকর। তো কাঠ। কাঠ হচ্ছে তোমার কম ক্ষতিকর। হ্যাঁ, কাঠ যখন পোড়াবা তখন হচ্ছে করে মোটামুটি কালো ধোঁয়াই বের হয় কাঠ থেকেও, কিন্তু হচ্ছে কাঠ যেহেতু একটা মানে হচ্ছে তোমার প্রাকৃতিক সম্পদ,
হ্যাঁ, তাই এই কারণে হচ্ছে মোটামুটি কম ক্ষতি করে। কাঠ, খড়কুটা এগুলা, যেগুলা হচ্ছে তোমার কৃত্রিম ভাবে তৈরি করা হয়, যেমন পলিথিন, এগুলা হচ্ছে তোমার একটু বেশি ক্ষতি করে। বুঝতে পারছো? তো কম ক্ষতিকর হচ্ছে গ্যাস, তারপর কাঠ, তারপর হচ্ছে গাছের পাতা, বায়োগ্যাস, এগুলা হচ্ছে কম ক্ষতিকর। বায়োগ্যাস তো হচ্ছে অনেক কম ক্ষতি করে। হ্যাঁ, এগুলা। সো এইটা হচ্ছে এইভাবে তোমরা তৈরি করে দিবা তালিকাটা। বুঝতে পারছো? আচ্ছা, 3 নাম্বারটা এটা কি একটু দেখো তো। হোমওয়ার্ক? না, হোমওয়ার্ক না, এমনি আমরা হচ্ছে আলোচনা করতেছি। তোমার পরীক্ষা যখন যদি আসে তখন হচ্ছে তোমরা এইভাবে লিখবা, ওইটার জন্য একটু ধারণা দিতেছি। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখো, যখন মোমবাতি জ্বলে তখন ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। পরিবর্তনগুলো কি? এরকম পরিচিত প্রক্রিয়ায় আরো একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা করতে পারবা তোমরা? লিখতে পারবে এটা 3 নাম্বারটা? স্যার পারবো। লিখো তো সবাই। কতক্ষণ জি স্যার, পারবো। কতক্ষণ সময় দেব? স্যার 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট। মানে স্ট্রেট ফরওয়ার্ড লিখো যে হচ্ছে মোমবাতি যখন জ্বলে তখন ভৌত রাসায়নিক কি কি পরিবর্তন, ভৌত পরিবর্তন এই, রাসায়নিক পরিবর্তন এই। আরেকটি উদাহরণ হচ্ছে এইটা, দেন ওইটার কিভাবে রাসায়নিক পরিবর্তন হয়, কিভাবে ভৌত পরিবর্তন ঘটে। 5টা 50-এ হচ্ছে, 50-এর মধ্যে শেষ করো, এখন হচ্ছে 5টা 45 বাজে। স্যার হয়ে গেছে। হ্যাঁ, বাকিদের কি হয়েছে? আচ্ছা, আর 2 মিনিট পর হচ্ছে নেই, সবাই হচ্ছে লেখা শেষ করুক। ওকে। হ্যাঁ, রামিসা কি হচ্ছে নেটের জন্য হচ্ছে প্রবলেম ফেস করতেছো? রামিসা? হ্যাঁ, রামিসা কি হচ্ছে কথা শুনতে পাচ্ছো? তোমার হচ্ছে মাইক্রোফোন অফ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। রামিসা হচ্ছে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে তুমি কমেন্টে একটু লিখো তো কি প্রবলেম। তোমার হচ্ছে কথা শোনা যাচ্ছে না। ওকে, সবার লেখা শেষ হয়েছে? বলো তো, জেমি বলো তো। জি স্যার। তুমি 2টা পয়েন্ট বলো, কি লিখেছো বলো। স্যার আমি লিখছি যে যখন একটি মোমবাতি জ্বলে তখন সেটা ভৌত পরিবর্তন, কারণ যখন একটা মোমবাতি জ্বলে তখন আমরা তার গায়ে কিছু সলিতা দেখতে পাই, সেই সলিতাগুলো তো ধীরে ধীরে গলে পড়ে। গলে পড়ার পর তো মোমবাতিটাও ধীরে ধীরে আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এটি তো একটা মোমবাতির বাহ্যিক মানে বাহ্যিক ও আকারে পরিবর্তন বোঝাচ্ছে। এই জন্য আমরা বুঝছি যে এটা একটা ভৌত পরিবর্তন, যেহেতু কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না। আর নিচে তার পাশে যে জোড়া প্রশ্নটা ছিল ওটা লিখতেছি। আচ্ছা, সুবা কি লেখা হয়েছে? জুয়াইরা বলো তো। স্যার হচ্ছে হ্যাঁ, প্রথম থেকে বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলো। বলো, যখন সবাই মোমবাতি জ্বলে তখন ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। ভৌত পরিবর্তন হলো, এখানে ভৌত পরিবর্তনটা হলো তাপের প্রভাবে মোমের গলিত রূপ, যা একটি ভৌত পরিবর্তন। হ্যাঁ, আর তারপর? মোমের গলনের যে ধোঁয়া সৃষ্টি হয় সেটি পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা আমরা দেখতে পাই না, সেটি একটি রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, ঠিক আছে, এরকম তারপর? আরেকটি পরিচিত উদাহরণ হলো, এরকম আরেকটি পরিচিত উদাহরণ হলো প্লাস্টিকের জ্বলন। হ্যাঁ, প্লাস্টিকের জ্বলনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যা রাসায়নিক পরিবর্তন।
আবার কিছু প্লাস্টিক তাপের প্রভাবে গলে হচ্ছে তরলে পরিণত হয়ে আবার প্লাস্টিকে প্লাস্টিক হয়ে যায় বা শক্ত হয়ে যায়, যা ভৌত পরিবর্তন। আচ্ছা, ঠিক আছে। জয়ের এটা হচ্ছে হচ্ছে হয়েছে। সুভা বলো তো। স্যার, যখন একটি মোমবাতি জ্বলে তখন ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তনই ঘটে, কারণ মোম জ্বলার সময় তার কিছু অংশ যেটা গলে সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায় এবং নিচে জমা হয়, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এবং সেই মোমটাকে পরে আমরা পুনরায় আবার তাপ দিয়ে আবার মোমে পরিণত করতে পারবো। আর হচ্ছে যখন রাসায়নিক পরিবর্তন হয়, কারণ মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত হয়ে তা বায়ুতে মিশে যায়, যা আমরা দেখতে পারি না। এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। আর স্যার 2 নাম্বারটা না আমি ওই জুয়েরিয়ার মতো লিখতে ধরছি, তো এখন ভাবলাম যে আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, মানে ঠিক আমিও আছে। ওই বিষয়টা লিখতে ধরছিলাম, তো আমি চেঞ্জ করে দিয়ে আপনাকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রামিসা কি হচ্ছে আহ এখন কথা শুনতে পাচ্ছ? রামিসা, তো তোমার মাইক্রোফোন ঠিক হয়েছে? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তুমি হচ্ছে আহ ইয়া করে এই যে লিভ নিয়ে তারপর হচ্ছে আবার জয়েন করো। মেবি হচ্ছে তোমার মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে, তোমার হচ্ছে আনমিউট করেছো বাট হচ্ছে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, জেমির কি লেখা শেষ হয়েছে? স্যার এদিকে আমাদের এদিকে একটু মেঘের অবস্থা খুবই খারাপ, ওই জন্য ঠিক মতো শোনা যাচ্ছে না। মেঘ হচ্ছে তোমাদের এখানে? বৃষ্টি হচ্ছে নাকি নেটের অবস্থা খারাপ? নেটের অবস্থা খারাপ। আচ্ছা, না তোমাকে কিছু বলি নাই এখন, আমি হচ্ছে ওই যে জেমিকে বলছি যে ওর হচ্ছে লেখা হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তোমরা যেটা লিখছো এটা ঠিক আছে। জেমি হচ্ছে একটু গুছাইয়ে কথাটা লিখবে যে হচ্ছে, আচ্ছা দেখো আমি হচ্ছে কোশ্চেনের দুইটা অংশ তাই না? সো প্রথম অংশ ধরো, প্রথম অংশ বলছে যে মোমবাতি যখন গলে, হ্যাঁ মোমবাতি যখন হচ্ছে আমরা জ্বলে লিখি জ্বলে, তখন ভৌত পরিবর্তন কি কি হয় দেখো। ভৌত পরিবর্তন হচ্ছে মোমবাতি কঠিন থেকে হচ্ছে তরল হয় তাই না? তরল হয়, তরল মোমবাতি হয়, তখন এইটাকে বলা হচ্ছে ভৌত পরিবর্তন। এটা কিসের প্রভাবে হয়? তাপের কারণে। ওকে। আর রাসায়নিক পরিবর্তনটা কি হয় দেখো। রাসায়নিক পরিবর্তন হচ্ছে মোম এক ধরনের কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যার দহন হয় দহন হয়, এবং অক্সিজেনের উপস্থিতিতে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড এবং পানি পানি। বা H2O তৈরি করে, এবং
শক্তিও তৈরি করে, তাই না? শক্তি কি কি তৈরি করে? আলো শক্তি ও তাপ শক্তি এবং তাপ শক্তি। তৈরি করে। তো এইটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো এইভাবে লিখতে হবে। সিমিলারলি যখন প্লাস্টিক তুমি হচ্ছে গলাও, তখন ওই যে লিখবা যে প্লাস্টিক কঠিন থেকে তরলে পরিণত হয় যখন গলে যায়। তারপর হচ্ছে এই যে দুই ধরনের পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তনটা কি হয়? প্লাস্টিক হচ্ছে একটা কার্বোহাইড্রেট, হ্যাঁ, পলিথিন আর কি, বা প্লাস্টিক পলি ইথানল বা ইথানিল, পলিইথিন। তো পলিইথিন থেকে হচ্ছে সে কি হয়, কার্বন ডাই অক্সাইড, তারপরে আবার হচ্ছে অন্যান্য যেই উপাদান আছে ওইগুলাতে হচ্ছে পরিবর্তন হয়। সো এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো এই দুইটা হচ্ছে এইভাবে লিখতে হবে। দ্বিতীয় অংশতে সেম জিনিস হবে, জাস্ট মোমবাতির জায়গায় তখন তুমি প্লাস্টিক লিখতে পারো। ঠিক আছে? আর দহন মূলত হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে হয়। হ্যাঁ, রামিসা হচ্ছে এখন নতুন আইডি দিয়ে জয়েন করেছো? এখন কথা বলো তো, দেখি মাইক্রোফোন অন করে। এখনো তো কথা আসে না। ওর কথা কি কেউ শুনতে পাও? নো স্যার। আচ্ছা, সুবা কি হচ্ছে লিখেছো? লেখা শেষ হয়েছে তোমার? হ্যাঁ, জেমি হচ্ছে লেখা শেষ হয়েছে। কঠিন কিছু নাকি এগুলা? তোমরা যে হচ্ছে কোনো অ্যান্সার দিতেছো না, অনেক বেশি কঠিন? স্যার আমার তো কারেন্ট চলে গেছিল আর আরেকবার জয়েন করছিলাম, শুনতেই পাচ্ছিলাম না। হ্যাঁ, লেখা শেষ হয়েছে তোমার? স্যার লিখতে পারছো? অলমোস্ট হয়ে যাচ্ছে, আর এক লাইন। হ্যাঁ, লাস্টেরটা উদাহরণ কি দিছো বলো? উদাহরণ কি দিচ্ছি জাস্ট। আচ্ছা দাও, আমরা হচ্ছে আজকে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব, অষ্টম অধ্যায়। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে নতুন চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, সবাই হচ্ছে মাইক্রোফোন অন করো এবং বলো যে হচ্ছে এই চ্যাপ্টারটা কি কেউ আগে পড়েছো? কে কে হচ্ছে পড়েছো এটা, বা কার স্কুলে হচ্ছে পড়ানো হয়েছে? স্যার আমাদের স্কুলে পড়াচ্ছে। আচ্ছা, জুয়েরে কি হচ্ছে পড়েছো এটা? স্যার হচ্ছে আমাদের স্কুলে তো হরেক রকমের খেলনা পড়াচ্ছে এখন। আচ্ছা মানে এটা রিলেটেড। আচ্ছা, সুভা হচ্ছে, সুভা তো হচ্ছে জেমি, একই স্কুলে তোমরা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু করি। যেহেতু হচ্ছে তোমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারটা ছিল এটাতে আর কোনো প্রবলেম নেই, হ্যাঁ। আচ্ছা, কাজ বলতে আমরা কি বুঝি বলো তো? এই চ্যাপ্টারটার নাম দেখো, কাজ, শক্তি, ক্ষমতা, এখানে তিনটা জিনিস। কাজ বলতে কি বোঝায় জানো? কাজ বলতে কি বোঝায়? যদি কোনো বস্তুকে কিছুটা দূরত্ব বল দিয়ে সরিয়ে নেওয়া হয় তখন তাকে নর্মালি কাজ কি বলে। বলে? নর্মালি কাজ বলতে কি বোঝায়? কোনো কিছু করা কি কাজ বলে, তাই না? জি জি স্যার। স্যার। তুমি যদি ঘুমাও ওইটাও কিন্তু একটা কাজ। তুমি যে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে মানে নাও, ওইটাও হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে তুমি ধরো লিখতেছো পড়তেছো, ওইটাও হচ্ছে একটা কাজ। তো নর্মালি হচ্ছে আমরা বুঝি যে কোনো কিছু করাকেই কাজ বলে। যেমন আই এম রিডিং, তারপর ইটিং, রানিং, এগুলা সবকিছুই হচ্ছে কি কাজ। বাট বিজ্ঞানের ভাষায় তুমি যে হচ্ছে সারাদিন ধরে হচ্ছে তুমি এক জায়গায় বসে আছো, বসে হচ্ছে আহ কম্পিউটার ইউজ করতেছো বা হচ্ছে পড়ালেখা করতেছো, ওইটাকে হচ্ছে বিজ্ঞানের ভাষায় কাজ বলে না, জানো?
বিজ্ঞানের ভাষায় কাজ কখন হয়? কোনো বস্তুকে যদি ধরো তোমার কাছে একটা বস্তু আছে, হ্যাঁ, ওইটার উপর তুমি হচ্ছে কি প্রয়োগ করবা? এফ। এফ মানে কি? বল। ফোর্স। ঠিক আছে, ফোর্স। ফোর্স প্রয়োগ করবে, করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবা। ধরো এটা এ অবস্থানে ছিল, তুমি এটাকে বি অবস্থানে নিয়ে যাবা এই বস্তুটাকে, তখন এটাকে বলা হয় কি? কাজ। এই যে একটা সরণ ঘটাতে হবে। ক্লিয়ার? তাহলে এটা সংজ্ঞাটা হচ্ছে লিখে নাও, কাজের সংজ্ঞাটা। সবাই খাতা কলম নাও। কাজ কাকে বলে? বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে? লিখতেছো সবাই? বলবো। বলেন। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, হ্যাঁ, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বলের দিকে বস্তুর সে সরণ হয়। লিখেছো এটা? আমি কি লিখে দেবো জি এটা? স্যার। আচ্ছা, জি স্যার। আমিও একটু লিখে দেই। কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, হ্যাঁ, যদি বস্তুটিকে বলের দিকে সরণ, হ্যাঁ, সরণ বা হচ্ছে বা কিছু দূরত্ব, দূরত্ব সরানো যায়, হ্যাঁ, তাহলে সরণ এবং বলের বা প্রয়োগকৃত বলের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, এইটা একটু লিখে নাও, আমরা হচ্ছে এটা বিস্তারিত আলোচনা করবো এখন। লিখা হয়ে গেলে আমাকে জানাও একটু, তারপর আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে চলে যাব। স্যার লেখা শেষ। আচ্ছা, স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ড দেখা যায় তো? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন দেখো আমরা হচ্ছে কাজ করব। এখন আমার কাছে হচ্ছে একটা বস্তু আছে, এইটা হচ্ছে একটা বস্তু। ওকে, এখন এই বস্তুটা হচ্ছে ধরো একটা বাক্স আমি রেখে দিছি এখানে, একটা টেবিলের উপরে আমি হচ্ছে একটা বাক্স রেখে দিছি। ঠিক আছে, ধরো একটা বক্স। এখন ওই বক্সটাকে তুমি হচ্ছে, বক্সটা যদি রেখে দাও এটা কি নিজে নিজে এখানে চলে আসবে? না তুমি যদি স্যার। ধাক্কা না দাও? হ্যাঁ, ধাক্কা দিতে হবে না এখানে। তো তুমি হচ্ছে দেখো, তুমি হচ্ছে উপর থেকে ধাক্কা দিতেছো বস্তুটারে বা বক্সটাকে, তাহলে কি এটা সরবে? কারণ নিচে তো হচ্ছে টেবিল আছে, তাহলে তো ও যাইতে পারবে না, ও সরণ হবে না। এখন তুমি এবার বুদ্ধি করছো যে হচ্ছে নিচ থেকে উপর থেকে ধাক্কা না দিয়ে আমি হচ্ছে সাইড দিয়ে হচ্ছে ধাক্কাটা দেব। এখন তুমি হচ্ছে যেটা হচ্ছে চিন্তা করছো এটাই করছো, যে হচ্ছে এখান দিয়ে তুমি এফ বলে, এই যে এফ বল দিয়ে হচ্ছে তুমি এটাকে ধাক্কা দিছো। সবাই হচ্ছে মাইক্রোফোন অন করো, হ্যাঁ, করে হচ্ছে একটু হ্যাঁ না বুঝতে পারো কিনা হচ্ছে এগুলো হচ্ছে আমাকে বলো, বা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে এখানে বলো। সো এইখানে হচ্ছে আমি এফ বলে হচ্ছে এটাকে আমি ধাক্কা দেব। ওকে, ধাক্কা দিয়ে এইখানে হচ্ছে সে এফ এই অবস্থানে ছিল,
এখান থেকে সে এখানে বি অবস্থানে চলে গেছে। তো আমি এটাকে ধাক্কা দিয়ে হচ্ছে এরকম সরাতে সরাতে, হ্যাঁ ধরো এই যে সরে যাইতেছে, এখান থেকে এইখানে আসছে, তারপরে এখান থেকে সে এইখানে চলে আসছে, বি অবস্থানে চলে আসছে। দেন আমি হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে ছেড়ে দিছি। তো আমি যে হচ্ছে বল প্রয়োগ করে ওর হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে এইখান পর্যন্ত একটা সরণ ঘটাইছি। সরণটা আমি ধরলাম এস, এস পরিমাণ দূরত্ব হচ্ছে আমি এখান থেকে এখানে নিয়ে আসছি। তাহলে কাজটা কি হবে? কাজ হবে, যেদিকে আমি বল প্রয়োগ করছি, এই যে দেখো বলের দিক আমি এইদিকে ধরছি, সরণও আমার এইখান থেকে এইখানে, মানে হচ্ছে সরণের দিকটাও এইদিকে, মানে বল যেদিকে প্রয়োগ করছে আমার সরণও ওই দিকেই হয়েছে। তো এখন কাজ হচ্ছে ডাব্লিউ, মানে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ, এই ওয়ার্কের ডাব্লিউ নিছি আমি, এই ফোর্সের এফ নিছি আমি, ফোর্সের এফ। আর এই যে এস, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট বলে না, ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টের এসটাকে নেয়, ওইটা হচ্ছে তোমার এস নেয়। বা হচ্ছে তুমি ডিও নিতে পারো তোমার ইচ্ছা। হ্যাঁ, তো তোমার বইয়ে যেহেতু এস নিছে আমি এস এ নিলাম এখানে। তো কাজ হচ্ছে, কাজ সমান সমান আমরা কি জানি, বল ইন্টু কি, বলের দিকে সরণ। দিকে বস্তুর সরণ, বস্তুর সরণ। তো এখন তোমরা বলতে পারো হচ্ছে স্যার, যদি বলের দিকে না হয়ে বলের উল্টা দিকে হয়, এরকম কি কোনো কেস তোমরা চিন্তা করতে পারো যে বলের দিকে না হয়ে বলের উল্টা দিকে সরণ হয়েছে, তখন কি হবে? তো এরকম কেস কিন্তু হতে পারে, এই কারণে আমরা বলের দিকে সরণ লিখবো না, আমরা লিখবো হচ্ছে বস্তুর সরণ। এটা হোক বলের দিকে বা বলের উল্টা দিকে বা যে কোনো দিকে হোক, এই কারণে হচ্ছে আমরা লিখবো বলের বস্তুর সরণ। So, বস্তুর সরণ। ওকে, এখন দেখো আমরা হচ্ছে একটু এক্সাম্পল দেই, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা জিনিসটা বুঝি। এইটুকু লেখা হয়েছে কিনা তোমাদের বলো, এইটুকু লিখে নাও। স্যার হইছে। আচ্ছা, সবার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই। বললাম যে একটি ধরো কি বলা যায়, একটি পাথরকে, পাথরকে 50 নিউটন বল প্রয়োগ করছো তোমরা। বলের একক যে নিউটন জানো? জি জি বলের স্যার। জানি। জি স্যার। একক নিউটন, এই যে নিউটন এক, এটা। তারপর হ্যাঁ, কাজের একক কি বলতো? জুল। হ্যাঁ, কাজের একক জুল, এটাকে হচ্ছে জে দ্বারা বোঝায়, জুল। তারপর সরণের একক কি? সরণের একক, সরণের একক কি? মিটার, তাই না? জি স্যার। তো এগুলো হচ্ছে আমরা জানি। এখন হচ্ছে আমরা দেখবো একটি পাথরকে 50 নিউটন বল প্রয়োগ করে, প্রয়োগ করে, হ্যাঁ 10 মিটার সরণ করা হলো। সরণ মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে 10 মিটার সরণ হয়েছে তার। হলে কাজের বা হচ্ছে কৃতকাজের পরিমাণ কত? কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। এটা করতে পারবা কে বলো? পারবো। হ্যাঁ করো তো, এটা দেখি। প্রথমে দেখো এরকম যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই দিয়ে নিবা যে আমরা জানি। একটা ম্যাথ আমি করিয়ে দিই, আমরা জানি। আর এখানে হচ্ছে দিয়ে লিখবা যে দেওয়া আছে। তো দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো তো? বল, কার্যকর বল এফ সমান সমান কত? 50 নিউটন। হ্যাঁ, সরণ 10 এস ইজ ইকুয়াল মিটার। টু 10 মিটার বা 10 মিটার। এখন হচ্ছে কাজ বের করবো আমরা, কাজ সমান ডাব্লিউ সমান সমান হোয়াট। তো আমরা জানি কি, কাজ সমান সমান, কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস, তাই না? তারপর হচ্ছে এখানে লিখে দিবে এফ হচ্ছে 50, এস অ্যান্সার হচ্ছে আসছে। 10।
দ্যাটস মিন 500 জুল। এটা হচ্ছে আমার মোট কাজ। ক্লিয়ার সবাই এটা? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, তুলে নাও একটু। তোলা হয়ে গেলে আমাকে একটু জানাও সবাই। তারপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব। স্যার ম্যাথটা তোলা হয়ে গেছে। স্যার আচ্ছা, আমারও হয়ে গেছে। এখন হ্যাঁ, স্যার এখন হচ্ছে প্রশ্নটাও দেখো। কি তুলবো? হ্যাঁ, তুলে রাখো, তোমার ইচ্ছা, তোমার মনে থাকবে না তো তা না হলে। ধরো এই হচ্ছে একটা গাড়ি এখানে। হ্যাঁ, গাড়িটা হচ্ছে এ অবস্থান থেকে বি অবস্থানে চলে গেছে। And এ থেকে বি এর দূরত্ব ধরো 100 মিটার। না, 100 মিটার না দিয়ে এটা হচ্ছে 1000 সেন্টিমিটার। ঠিক আছে। এখন গাড়িতে হচ্ছে যেই বলটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক হচ্ছে গাড়িতে যেই বল হচ্ছে তৈরি হয়েছে, ওইটা ছিল হচ্ছে 500 নিউটন। তাহলে কোশ্চেন হচ্ছে এখানে এ থেকে বিতে যেতে গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো। পারবা না এটা? এটা করো তো তোমরা। এক্সাম্পল 2। শুনতেছো সবাই আমার কথা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে করো। কে কে পারবে একটু বলো, না পারলে আমি করিয়ে দেবো। তো এখানে যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমাকে অবশ্যই স্মরণের যে একক আছে ওইটা হচ্ছে মিটারে থাকতে হবে, কিন্তু এখানে আছে সেন্টিমিটারে। এখন তুমি মিটারে কিভাবে নিবা বলো আমাকে? সেন্টিমিটার থেকে মিটারে এখান থেকে কিভাবে নেয়? স্যার হচ্ছে 10 দিয়ে 1000কে ভাগ করতে হবে। আচ্ছা, শামিমা, নাসরিন, রহিম, এটাকে। স্যার আমি রামিসা। আচ্ছা হ্যাঁ, এখন তোমার কথা শোনা যায়। তুমি কি হচ্ছে এতক্ষণ ক্লাসে কিছু বুঝতে পেরেছো, যে যে পড়াইছি যে? স্যার ল্যাপটপ রামিসা? ডিস্টার্ব করছে। স্যার এতক্ষণ মোবাইল হ্যাঁ, আমি দেখছি। ল্যাপটপে করছিলাম যে। আচ্ছা, তুমি হচ্ছে একটু রেকর্ডিং ক্লাসটা হচ্ছে দেখে নিও, হ্যাঁ। আর এখন থেকে হচ্ছে একটু পড়ো, আরে বুঝো যে হচ্ছে কি হচ্ছে আমি ওরা পড়াচ্ছি। আমরা হচ্ছে কাজের যেই সূত্রটা ছিল বা ফর্মুলাটা ছিল ওইটা থেকে হচ্ছে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতেছি, যে হচ্ছে কি কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে। আর তুমি যদি না বুঝো কিছু এখানে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই যে দুইটা এক্সাম্পল দিছি, বুঝতে পেরেছো এই দুইটা? নো স্যার আর একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ওই যে উপরের হচ্ছে পোর্শনটা দেখো, যে হচ্ছে আমরা যে হচ্ছে করেছি এটা। এই যে এইখানে হচ্ছে আমরা এই যে এইটুকু পোর্শন হচ্ছে আমরা এই যে এইটুকু পোর্শন, এই যে এইটুকু পোর্শন হচ্ছে আমরা
ফর্মুলা এন্ড হচ্ছে বেসিক যেই স্টেটমেন্ট গুলো আছে ওইগুলো হচ্ছে আমরা দাঁড়া করাইছি এখানে। যে আমরা একটা ম্যাথ যদি আসে, বা এই যে এখানে একটা বস্তু ছিল, ওইটাকে আমি এফ বল প্রয়োগ করে এ স্থান থেকে বি স্থানে নিয়ে গেছি, আর এ আর বি এর দূরত্ব হচ্ছে এস পরিমাণ হচ্ছে আমরা ধরে নিছি। তো কাজ সমান সমান বল, মানে যেই বলটা আমি প্রয়োগ করছি ওই বস্তুটার উপর, এবং বস্তুর সরণ, হ্যাঁ, এ থেকে বি এর দূরত্ব আর কি। তো এই দুটোটা যদি আমি গুণ করে দেই তাইলে হচ্ছে আমি কাজ পেয়ে যাব। এটাই হচ্ছে আমরা এখানে পড়তেছি। আর এই যে প্রথম সূত্রটাতে প্রথম অঙ্কটাতে বা হচ্ছে প্রবলেমটাতে দেখো হচ্ছে 50 নিউটন বল হচ্ছে আমরা প্রয়োগ করছি, যার কারণে এফ এর মান হচ্ছে 50। তারপর হচ্ছে আমরা 10 মিটার সরণ করছি, সো এস ইজ ইকুয়াল টু 10। কাজ সমান সমান কি এফ ইন্টু এস। তো 50 গুণ 10 যদি করি আমি 500 জুল হচ্ছে কাজ পেয়ে যাব। বুঝতে পেরেছো রামিসা? জি স্যার। আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরের এই ম্যাথটা হচ্ছে তোমরা একটু করে নাও। খাতায় তুলে নিছো? খাতায় বাকিরা তুলতে পারছো খাতায়? জি স্যার। জি হ্যাঁ, স্যার। করা হয়েছে, করা হয়েছে। অ্যান্সার কত? স্যার 50,000 মিটার। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে করি, আমি সমাধান করি। সমাধান দেওয়া আছে দিয়ে আমরা হচ্ছে প্রথমে লিখি। রামিসাও হচ্ছে দেখো এটা কিভাবে হচ্ছে আমরা এটা সমাধান করি। দেওয়া আছে বল ইঞ্জিন কর্তৃক, দেখো এই যে ইঞ্জিনেই তো এই বলটা দিছে, তাই না? এখানে তো আর কেউ ধাক্কা দিবে না গাড়িকে। সো ইঞ্জিনেই হচ্ছে এই বলটা দেয়, যে বল হচ্ছে এফ সমান সমান 500 মিটার, আরে সরি 500 নিউটন। সরণ কত? সরণ এস ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারে রাখলে তো হবে না, আমাকে নিতে হবে এটা মিটারে। আমরা কি জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? তো 100 দিয়ে হচ্ছে আমি এটাকে ভাগ করি, করলে হচ্ছে আমি এটা পেয়ে যাবো যে 10 মিটার। তো এস এর মান আমরা পেয়ে গেছি 10 মিটার। এখন আমাদের বের করতে হবে কাজ, ডাব্লিউ সমান সমান হোয়াট। তো এখন তারপর আমরা লিখবো যে আমরা জানি কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ কত পাইছি আমরা? 500। এস এর মান কত পাইছি আমি? 10। তাহলে এটা কত হবে? 500 ইন্টু 10 মানে 5000 জুল। ওকে, 5000 জুলকে আমি 5 কিলো জুল লিখতে পারি। এখন আসো জুল আর কিলো জুলের মধ্যে সম্পর্ক। 1 কিলো জুল সমান 1000 জুল। এটাও হচ্ছে লিখে নাও। তো এইটা হচ্ছে আমার কাজ। তো তারপর লিখে দিবা যে সুতরাং হচ্ছে ইঞ্জিন কর্তৃক কর্তৃক কৃত কাজের পরিমাণ 5 কিলো জুল বা 5000 জুল। ওকে, এটা কে বুঝো নাই আমাকে বলো। এটা বুঝতে পারলে শেষ, আর ম্যাথ এখান থেকে ম্যাথমেটিক্যাল কিছু। আবার বুঝিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, আবার বলো। তাই তো আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, তুলে নাও আগে, তারপর হচ্ছে আমি বুঝিয়ে দিতেছি। বাকিরাও হচ্ছে তুলে নাও, তারপর হচ্ছে বুঝাচ্ছি আমি। সবাই হচ্ছে তোলা হয়ে গেলে হচ্ছে ওই যে রাইজ হ্যান্ড করো, হ্যাঁ, যার যার তোলা হয়ে গেছে। স্যার তোলা হয়ে গেছে। হ্যাঁ, যাদের হয়ে গেছে তারা রাইজ হ্যান্ড করে রাখো। রামিসা তুলতে পারছো? জি স্যার। হয়েছে, তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, জয়েরিয়া? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে আরেকবার দেখি যে হচ্ছে কি বলছে। তো প্রথম হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, গাড়িতে হচ্ছে ইঞ্জিন হচ্ছে এত বল প্রয়োগ করে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যায়, তাই না? তো
তোমরা কি দেখো গাড়ি কি কেউ ধাক্কা মেরে নেয় নাকি হচ্ছে নিজে নিজেই চলে? নিজে নিজেই চলে। তার মানে গাড়ির ইঞ্জিন হচ্ছে ওই ধাক্কার কাজটা করতেছে বা বলটা প্রয়োগ করতেছে, তাই না? জি স্যার। তো ইঞ্জিন হচ্ছে এত ফোর্স, হিসাব নিকাশ করে দেখছে ইঞ্জিন এত ফোর্স হচ্ছে অ্যাপ্লাই করতেছে, করে এ অবস্থান থেকে বি অবস্থানে হচ্ছে নিচে, আর এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 1000 সেন্টিমিটার। ওকে, এখন বলছে যে গাড়ি কর্তৃক কৃতকাজ কত, গাড়ির ইঞ্জিন কর্তৃক, যেহেতু ইঞ্জিন বলটা প্রয়োগ করছে এই কারণে ইঞ্জিনের কৃতকাজ বের করবো আমরা। তো ইঞ্জিন হচ্ছে বল দিছে এত, এই যে সরণ হয়েছে এত, আমরা যেহেতু মিটার আর হচ্ছে জুলে নিতে হবে, মানে এই যে এই তিনটে ইউনিটে আমরা কাজ করব, নিউটন, মিটার, জুল। তো অবশ্যই আমাদের এই তিনটে এসআই ইউনিটে থাকতে হবে, এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। হ্যাঁ, তো ওই ইউনিটে থাকতে হবে। সো আমরা নিউটনের হচ্ছে বলকে রাখবো, মিটারে হচ্ছে আমরা সরণকে রাখবো, আর জুলে হচ্ছে আমি কাজ পাবো। তো এই কারণে হচ্ছে আমার সেন্টিমিটারে থাকা সত্ত্বেও এটাকে আমি মিটারে নিয়ে গেছি ইউনিট একই রকম করার জন্য। ওকে, তারপর হচ্ছে আমি ইঞ্জিন কর্তৃক কৃত কাজ বের করছি, যে ডাব্লিউ সমান সমান এফ এস সূত্রটা ব্যবহার করে দিছি, করে হচ্ছে যে এফ এত, এস এত, দুইটা মাল্টিপ্লাই করাতে আমার কাজ চলে আসছে এত জুল। তারপর এই জুলকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 1000 জুলকে যদি ভাগ করি আমি এই 1000 দিয়ে, তাহলে হচ্ছে আমি কিসে পাবো, কিলো জুলে পাবো, যেহেতু 1 কিলো জুল সমান কি 1000 জুল। তো তোমরা কিলো জুল যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা জুলেও রাখতে পারো। হ্যাঁ, এবার ক্লিয়ার সবার? জি স্যার। বাকিরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দেই, হ্যাঁ, তোমরা হচ্ছে এটা করো। এক্সাম্পল 3, আহ একটি বস্তুকে, হ্যাঁ, ভূমি হতে 10 মিটার উচ্চতায় উঠানো হলে, হ্যাঁ, কৃত কাজের পরিমাণ কত যদি বস্তুটির ভর 10 কেজি হয়? এটা হচ্ছে হোমওয়ার্ক, যদিও তোমরা এটা পারবা না করতে, বা চেষ্টা করো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটার নেক্সট ক্লাসে হচ্ছে সমাধান করব। ঠিক আছে? সবাই তুলে নাও এটা। আর যে পারবে তে তো হচ্ছে আমাকে ছবি তুলে পাঠাই দেবে, এই যে অ্যাপস এর মাধ্যমে। তোলা হয়ে গেলে হচ্ছে রাইজ হ্যান্ড করো সবাই। হ্যাঁ, বাকিরা যাদের হয়ে গেছে রাইজ হ্যান্ড করে রাখো। হুম, জানি। হ্যাঁ, রামিসা শেষ করো, তারপর হচ্ছে আমরা যাই। স্যার এটা কি হইছে। হিন্ট? আচ্ছা, হিন্টস দিব তোমাদের এটার করার জন্য, স্যার ক্লু আমরা দেই। চেষ্টা করব। আচ্ছা, তাহলে তোমরা চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বইতে চলে যাই, আর হচ্ছে 5 মিনিটের মতো হচ্ছে পড়াবো। দেখো এটা রামিস, একটু রিডিং পড়ো তো, কাজ এখান থেকে।
আমরা দৈনন্দিন জীবনে কাজ শব্দটা অনেকবার ব্যবহার করি। একজন দারোয়ান গেটের সামনে একটি টুলে বসে সারাদিন বাসা পাহারা দিয়ে দিয়ে দাবি করতে পারেন তিনি অনেক কাজ করেছেন, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটি কোনো কাজ নয়। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কথাটির সুনির্দিষ্ট অর্থ আছে। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সেদিকে বস্তুটিকে একটা দূরত্ব সরানো যায়, তাহলে বলা হয় বলটি কাজ করছে। আমরা বল প্রয়োগ বলতে কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা, ঠেলে দেওয়া, আকর্ষণ কিংবা বিকর্ষণ করাকে বোঝায়। অর্থাৎ এফ বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে এস দূরত্ব অতিক্রম করানো হয়, তাহলে ওই বল দিয়ে করা কাজের পরিমাণ ডাব্লিউ হচ্ছে W = Fs, যেখানে কাজের একক হচ্ছে জুল। কাজেই আমরা যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে নাড়তে না পারি, তাহলে আমাদের যত পরিশ্রম হয়ে থাকুক না কেন কোনো কাজ হয়নি বলে ধরে নিতে হবে। ঠিক একইভাবে যদি যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তুটি সেদিকে না গিয়ে বলের সমকোণে সরে যায়, তাহলে ধরে নিতে হবে তখনও কোনো কাজ করা হয়নি। বলের আকর্ষণে যখন কোনো বস্তু তাকে ঘিরে বৃত্তকারে ঘুর তখন এই ব্যাপারটি ঘটে, যার অর্থ সূর্যের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তকারে ঘুরে, কিংবা পৃথিবীর আকর্ষণে যখন চাঁদ পৃথিবীকে ঘিরে বৃত্তকারে ঘুরে, তখন কোনো কাজ করা হয় না। ওকে ওকে, আর পড়া লাগবে না। তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি বলো তো? ধরো রামিসা হচ্ছে একটা কাজ করছে। ও কি করছে আমি বলি। ও হচ্ছে বাজারে গেছে। হ্যাঁ, একটা 5 কেজি ওজনের একটা ধরো কি বলবো বাজারের ব্যাগ নিয়ে সে বাজারে গেছে। হ্যাঁ, গিয়ে হচ্ছে সে ধরো আবার ওই ব্যাগটা নিয়ে হচ্ছে বাসায় ফিরে আসছে। দেখো সে হচ্ছে 5 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে হচ্ছে বাজারে গেছে, দেন বাজার থেকে হচ্ছে আবার বাসায় ফিরে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ধরো মার্কেট, এটা হচ্ছে ওর হাউস। এখন বলো তো রামিসা কি কোনো কাজ করছে কিনা, কতটুকু কাজ করছে? একটু প্রশ্নটা আবার বলেন, আমি শুনতে পাইনি ঠিক করে। বলছি যে রামিসা হচ্ছে একটা বাজারের ব্যাগ নিয়ে, এই যে ধরো এটা হচ্ছে একটা বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ নিয়ে হচ্ছে সে মার্কেটে গেছে। হ্যাঁ, ধরো 50 মিটার দূরে ওর মার্কেট বাসা থেকে। তারপর সে মার্কেট থেকে আবার বাসায় চলে আসছে। তাহলে ও কি পরিমাণ কাজ করছে? এ হচ্ছে ওর বাসা, বি হচ্ছে ওর মার্কেট। সে এ থেকে বিতে গেছে, বি থেকে আবার এতে চলে আসছে। কাজের পরিমাণ কত বলতে পারবা কেউ এটা? স্যার পদার্থবিজ্ঞানের ভাষায় তো এটাকে কাজ বলে না, কারণ ও বাসা থেকে মার্কেট যেহেতু আবার বাসায় ফেরত আসছে। হ্যাঁ, তার ইনিশিয়াল পয়েন্ট মানে হচ্ছে শুরুর যে বিন্দুটা ছিল মানে এ তে, সে ঘুরে ফিরে আবার এতেই চলে আসছে। সো ওর হচ্ছে কোনো কাজ হয় নাই। ঠিক আছে, সে যত কিছুই করুক, যে যত ওজনের বস্তুই হচ্ছে সে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাক, যদি আবার সে ঘুরে ফিরে ওই আগের জায়গায় চলে আসে তাহলে তার কাজ হবে না। ধরো তুমি হচ্ছে একটা কাজের জন্য হচ্ছে লোক ভাড়া করছো, যে হচ্ছে একটা কুয়া চিনো বা হচ্ছে নল, ওই যে কুয়া বা হচ্ছে কি বলে, ধরো পুকুর ছিল, পুকুর, জি পুকুরের স্যার। নিচ থেকে বা হচ্ছে কোনো একটা গর্তের নিচ থেকে, ধরো হচ্ছে এরকম ছিল, তোমাদের দেখাই একটু। এই হচ্ছে ধরো একটা পুকুর টাইপের। তুমি বলছো যে এইখানে হচ্ছে একটা বাঁশের বা হচ্ছে গাছের একটা গুড়ি আছে বা হচ্ছে একটা পাথর আছে। হ্যাঁ, এখন তুমি 10 জন লোক ভাড়া করছো, যে ওরা ওদের কাজ হচ্ছে এই পাথরটাকে উপরে টেনে তোলা, এই যে পারে তোলা, মানে এই যে এই পরিমাণ হচ্ছে দূরত্ব বা হচ্ছে উচ্চতা উপরে তোলা এই পাথরটাকে। এটা ধরো একটা পাথর। ওরা সারা দিন চেষ্টা টেষ্টা করলো, চেষ্টা করে, হ্যাঁ, ধরো
12 ঘন্টা সময় নিয়ে হচ্ছে ওরা এই পাথরটাকে টেনে এইখানে তুলছে, ঠিক আছে? তোলার পর একজনের হচ্ছে ভুলের কারণে ধরো পাথরটা স্লিপ কেটে আবার আগের অবস্থায় চলে আসছে, তাহলে এখন কি হচ্ছে, তোমার কাজ কি হয়েছে? ওরা তো সারাদিন ধরে অনেক বল প্রয়োগ করছে, কিন্তু বস্তুটা এইখানে থাকার কথা, এই যে বি অবস্থানে থাকার কথা, কিন্তু বস্তুটা আবার এ অবস্থানে পড়ে গেছে। তাহলে কাজ কত বলো? কাজ কি হবে? রামিসা বলো, হবে কাজ? স্যার হবে না। হ্যাঁ, কারণ কি? তুমি কি টাকা দিবে ওদের? যে হচ্ছে আমার কাজ, আমার কথা ছিল হচ্ছে আমার স্যার পাথরটাকে পারে তুলে দেওয়া, কিন্তু ওরা তো হচ্ছে ওই কাজটা করতে পারে নাই। তাহলে তো লজিক্যালি কোনো কাজই করে নাই ওরা, ঠিক না? তো এইটা হচ্ছে কাজের একটা উদাহরণ, যে হচ্ছে কাজ কিভাবে আমরা হচ্ছে ডিফাইন করি, যে হচ্ছে কাজ হয়েছে কি না। কিন্তু স্যার ওইটার তো স্মরণ করছে। কই স্মরণ হয়েছে? এই যে আগের অবস্থানেই তো চলে আসছে, এই যে এতে চলে আসছে, বিতে তো নাই সে। এই যে বি হ্যাঁ অবস্থানে নিয়ে গেছে, আবার স্লিপ কেটে পড়ে সে আবার এতেই চলে গেছে, আগের ওই যে পুকুরের নিচেই চলে গেছে, সে এখানে আর নাই, আবার এতে স্যার চলে আসছে। তুলতে পারলে কাজ হইতো। হ্যাঁ, যদি তুলে ধরে রাখতে পারতো তাহলে কাজ হতো, বাট তারা ধরে রাখতে পারে নাই, পড়ে গেছে নিচে, তার মানে কোনো কাজ হয় নাই, তুমিও টাকা দিবে না। তো কাজগুলা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় ওই রকম টাইপের, যে হচ্ছে আমার স্মরণ যদি হয় তাহলে কাজ হয়েছে, বাট তুমি যদি স্মরণ করো, করে ঘুরে ফিরে যদি আবার আগের অবস্থানে চলে আসো, তাহলে কিন্তু আবার কাজ হবে না, ঠিক আছে? যেমন ওই যে পৃথিবীর যে উদাহরণটা দিছে, হ্যাঁ, ধরো হচ্ছে পৃথিবী না দিয়ে তুমি ধরো হচ্ছে এই যে একটা দড়ি টাইপের কিছু নিছো, চিনো তো? দড়ি বা হচ্ছে রশি বলে না, ওইটা নিছো, নিয়ে হচ্ছে এখানে হচ্ছে একটা পাথর বাঁধছো, বা হচ্ছে কোনো একটা বস্তুকে বেঁধে তুমি হচ্ছে এটাকে ইচ্ছা মতো ঘুরাইছো কতক্ষণ। হ্যাঁ, ঘুরাইছো, দেখো যে এইখান থেকে যখন এইখানে গেছে কি একটা দূর স্মরণ হয়েছে, এইখানে যখন গেছে, এই দেখো যখন বস্তুটা এইখানে থাকে তখন একটা স্মরণ হয়েছে, এবার ঘুরে তো আবার এইখানেই চলে আসছে, তাই না? তখন কি আর স্মরণ হবে? এই যে এই অবস্থানে নো ছিল, স্যার। ঘুরে টুরে সে আবার এই অবস্থানেই চলে আসছে, তো কোনো স্মরণ হয় স্যার নাই, হবে না। এই কারণে কোনো কাজও হয় নাই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। কারণ কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এখন এফ ধরো হচ্ছে যাই হোক, এস এর মান যদি শূন্য হয় তাহলে কাজ কত হবে? শূন্য হবে না? জি জি স্যার। স্যার। এটাই হচ্ছে বুঝার ব্যাপার। এখন আসো, কাজ কয় প্রকার? স্যার দুই প্রকার। কি কি বলো তো? স্যার স্মরণ না ঘটলে একটা, হচ্ছে স্মরণ ঘটলে একটা। কাজ দুই প্রকার, একটা হচ্ছে তোমার ধরতে গেলে তিন প্রকার, একটা হচ্ছে কাজ হয় না, তো ওইটা আমরা ধরি না। একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ। এখন কোনটা কি? ধরো তুমি, এই হচ্ছে বস্তু তোমার, এখন তুমি এফ বল প্রয়োগ করছো, করে বলের দিক দেখো, এইদিকে প্রয়োগ করছো, তুমি হচ্ছে সামনের দিকে ধাক্কা দিছো, বস্তুও সামনের দিকে গেছে, তার মানে এটা তোমার কি কাজ? ধনাত্মক কাজ, তাই না? বলের দিক এবং সরণের দিক কি একই, এই কারণে এটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ। কিন্তু এরকম যদি কোনো কেস হয় যে তুমি এই যে বস্তুতে বল প্রয়োগ করছো এদিকে, কিন্তু বল এই বস্তু এইদিকে সরণ না হয়ে উল্টা দিকে সরণ হয়ে এইখানে চলে আসছে, এরকম কি হইতে পারে? কেউ বলো তো, একটা এক্সাম্পল দাও তো এটার। স্যার হবে না। হবে না? হবে, অবশ্যই হবে। স্যার এটা তো উল্টো দিকে চলে আসছে। হ্যাঁ, উল্টা দিকে চলে আসছে, তাহলে এটা ঋণাত্মক কাজ বলতেছি আমরা।
তাহলে এটা কি হবে বলো তো? ঋণাত্মক কাজ হবে। এখন দেখো এই জিনিসটা হচ্ছে একটু বোঝো কনসেপ্টটা, তাহলে হচ্ছে অনেকটা ইয়া হবে। যে তোমার কাছে হচ্ছে একটা বস্তু আছে, ধরো হচ্ছে একটা বলকে তুমি, এই যে বলটাকে তুমি এদিকে মারছো, এদিকে ওয়াল থাকার কারণে বলটা এখানে বাড়ি খেয়ে উল্টা দিকে চলে গেছে, হইতে পারে না? জি স্যার। তো তুমি বল প্রয়োগ করছো এই দিক বরাবর, কিন্তু সরণ হয়েছে ওই দিক উল্টা দিকে, এই যে এইদিকে না গিয়ে ও চলে গেছে এইখানে, মানে উল্টা দিকে হয়েছে ওর সরণটা। পসিবল না এটা? তাহলে তুমি এটাকে কি বলবে? এটা কাজ হয়েছে নাকি ঋণাত্মক কাজ হয়েছে? তুমি তো এটা সামনের দিকে নিতে চাইছো, কিন্তু এটা তো সামনে যায় না, এটা তো পিছনের দিকে চলে গেল। তাহলে স্যার এটাকে তোমরা কি ঋণাত্মক কাজ বলছো? হবে। হ্যাঁ, ঋণাত্মক কাজ হবে। এখন আসো শূন্য কাজ। শূন্য কাজ কি? শূন্য কাজ বুঝতে হলে তোমাদের ফিজিক্সের আরো ভিতরে যাইতে হবে যে শূন্য কাজ কিভাবে হয়। এখন দেখো তুমি হচ্ছে বল প্রয়োগ করছো এদিকে বস্তুরে, ঠিক আছে? এখানে তুমি হচ্ছে ধাক্কা দিছো, বাট বস্তু এদিকে না গিয়ে ও এদিকে চলে গেছে। এটা হইতে পারে কখনো? বলো তো। সবাই কি বুঝতেছো নাকি হচ্ছে অনেক কঠিন মনে হইতেছে? স্যার হবে না মনে হয়। রামিসা, জেমি বলো তো হবে কিনা? স্যার হবে। বুঝতে বুঝতেছো? এক্সাম্পল দিতে পারবা? আচ্ছা, এক্সাম্পল না তো, এই জিনিসটা তো বুঝতেছো যে হচ্ছে আমি বল প্রয়োগ করছি সামনের দিকে, বাট এই জি বস্তুটা স্যার। যাচ্ছে হচ্ছে, দেখো আমি হচ্ছে এইটা ধরো হচ্ছে পূর্ব, এটা ধরো পশ্চিম, হ্যাঁ এটা হচ্ছে ধরো উত্তর, এটা ধরো দক্ষিণ। তো তুমি পূর্ব থেকে পশ্চিম দিকে বল প্রয়োগ করছো, কিন্তু বস্তুটা যাইতেছে হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে দেখো এইখানে হচ্ছে এই যে একটা সমকোণ তৈরি হয়েছে না? জি স্যার। জি স্যার। তো এরকম যদি হয় যে তুমি বল প্রয়োগ করছো একদিকে, বস্তু গেছে আরেক দিকে, সরণ হয়েছে আরেক দিকে, এই যে এটা হচ্ছে সরণের দিক, এটা হচ্ছে তোমার বলের দিক, আর এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, সমকোণ হয়, তাহলে কাজের পরিমাণ কি হবে? কাজ কত হবে? শূন্য, জিরো। জিরো। এইটাই বলছে তোমাদের ওইখানে বইতে, একটু পড়ে দেখো যে হচ্ছে কাজের মধ্যে যদি সমকোণ হয় অতিক্রান্ত দূরত্বের মধ্যে, ওই লাইনটা কি রিলেট করতে পারতেছো? একদম ওই যে পরের পেজে শক্তির আগে যে হচ্ছে অংশটুকু আছে, বস্তুটি সেদিকে না গিয়ে যদি সমকোণে সরে যায়, ঠিক আছে? সবাই বলো, মাইক্রোফোন অন করে বলো সবাই, বুঝছো কিনা? জি জি স্যার স্যার। বুঝছি। আচ্ছা ঠিক আছে, সুবা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বুঝলে তো ভালো। এই যে এইটাই হচ্ছে মেইন রিজন। এখন আমরা যদি আরেকটু দেখি, আমাদের সময় শেষ কিন্তু, তোমরা কি হচ্ছে দেখবা নাকি এটা আরেকটু, মানে ফিজিক্সের ভিতরে ঢুকবা আরেকটু, নাকি হচ্ছে এখানে স্টপ করে দেবো? স্যার আমাদের তো পরের ক্লাস আছে আরেকটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেইন জিনিসটা বলে দেই, বেসিক্যালি হচ্ছে কাজ হচ্ছে কিভাবে হয়, কাজের মেইন ফর্মুলাটা কি। এফ এক্স কিন্তু হচ্ছে কাজের ফর্মুলা না, অ্যাকচুয়ালি ফর্মুলা না। এটার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থেটা। হ্যাঁ, এইটা হচ্ছে কাজের ফর্মুলা। এটা হচ্ছে তোমরা লিখে রাখতে পারো, কাজের সূত্র মানে কাজ নির্ণয় করার সূত্র, এইটা হচ্ছে ফর্মুলা। এখন আমি যদি হচ্ছে একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, এই যে থিটা যেটা থাকবে ওইটা হচ্ছে বল, দেখো বল এবং সরণের মধ্যের কোণ। কোণ মানে তো জানো, ওই যে 90 ডিগ্রি যেটা আসছে, বুঝতে পারছো? তো তোমাদের লেভেল পর্যন্ত থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরা হয়, সরি 0 ডিগ্রি ধরা হয়, যার কারণে কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 আসে।
ওকে, এই কারণে এটা ফর সিম্পলিফিকেশন, সিম্পল করার জন্য। কারণ তোমরা কস থিটা সাইন থিটা এগুলো সম্পর্কে তোমাদের বইয়ে কিছু ধারণা নাই, এই কারণে তোমরা এগুলো জানবেও না। তো তোমাদের জন্য এই ফর্মুলাটা ঠিক আছে, যেখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0°। এই কন্ডিশনটা যদি দিয়ে দাও এই ফর্মুলা ঠিক আছে, বাট যদি এই কন্ডিশন না দাও তাহলে এটা হচ্ছে ওর মেইন ফর্মুলা। ওকে, স্যার তোমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল এগুলো নিয়ে হচ্ছে এত চিন্তা ভাবনা করা লাগবে না, যেগুলো হচ্ছে আমরা দেখাইছি ওগুলো সব বোঝার জন্য হচ্ছে আমি বলছি। তোমরা জাস্ট মনে রাখবা হচ্ছে ওই যে ওই ফর্মুলাটা মনে রাখতেই হবে, আর কাজ ইজ ইকুয়াল টু কি, বল এবং বলের দিকে সরণ। ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সবাই হচ্ছে লিভ নিতে পারো, আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। কোশ্চেন আছে কারো? নো স্যার। আচ্ছা, আমরা স্যার হচ্ছে নেক্সট দিন হচ্ছে মানে তোমাদের কালকেই মেবি ক্লাস আছে, হ্যাঁ কালকে হচ্ছে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, কাজের পর হচ্ছে শক্তি এগুলা নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।